মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার অ্যালুমিনিয়ামে 10% শুল্ক আরোপের একদিন পরেই মার্কিন অ্যালুমিনিয়াম পণ্য থেকে $360 কোটি কানাডীয় ডলার শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ফ্রিল্যান্ড জানান, কানাডার অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এটি একটি হাস্যকর ধারণা। তার মতে, অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনায় দুই দেশের বাণিজ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হবে। এতে দুই পক্ষেরই অর্থনৈতিক পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত হবে। কানাডার উপপ্রধানমন্ত্রী জানান, কানাডীয় সরকার সুনির্দিষ্টভাবে কোনো মার্কিন পণ্য টার্গেট করবে সে বিষয়ে পরামর্শ করার 30 দিনের মধ্যেই পাল্টা শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, কানাডা দ্রুত এবং জোরালোভাবে এর প্রতিক্রিয়া জানাবে। এর আগে গত বৃহস্পতিবার কানাডা থেকে অ্যালুমিনিয়াম আমদানি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে এর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী 16 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি। ট্রাম্প শুল্ক আরোপের পরপরই বৃহস্পতিবার রাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর যোগ্য জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।